Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. I hope that তোমরা সবাই খুব ভালো আছো এবং এই ভিডিওটি দুটো গ্রুপ অফ স্টুডেন্টের জন্য। একটা গ্রুপ যারা হিউম্যান ডেভেলপমেন্ট সাবজেক্ট নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছো মাস্টার ডিগ্রিতে, এবং এই ভিডিওটি তাদের জন্য যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে। ওকে, কারণ যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই সিলেবাসের অ্যানালিসিসটা দেখতে পারো। কারণ যারা থার্ড সেম স্টুডেন্ট রয়েছে তারা দেখলে এটা বুঝতে পারবে যে তোমাদের থার্ড সেম এবং ফোর্থ সেমে ঠিক কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে। এবং যারা বিএসসি বিএ কোয়ালিফাই করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চলেছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো উভয় গ্রুপের জন্যই কিন্তু এই ভিডিওটা। মূলত এই ভিডিওতে আমরা দেখব যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা হিউম্যান ডেভেলপমেন্টে মাস্টার ডিগ্রি পড়তে চলেছো বা পড়ছো তারা ঠিক তাদের সিলেবাসে কোন কোন বিষয়গুলো পড়তে চলেছো। ওকে, তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং তোমরা যদি কেউ ইউজিসি নেট হোম সায়েন্সের প্রিপারেশন করো তাহলেও কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্সে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে দুটো গ্রুপেরই লিংক দেওয়া আছে। এবং হোম সায়েন্স পেপারের অ্যানালিসিস বা হোম সায়েন্স পেপারের সিলেবাস কেমন হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। আমরা দেখব যে যারা এমএ এমএসসি অ্যাব্রিভিশনে হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে হিউম্যান ডেভেলপমেন্ট এটা হোম সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাদের সিলেবাসে ঠিক কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ওকে, চলো স্টার্ট করি। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মূলত সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সেমিস্টার আমরা দেখতে পাবো। টোটাল মার্কস যদি আমরা দেখি তাহলে 900, যেখানে কোর পেপার রয়েছে, ডিএসসি পেপার রয়েছে এবং 100 নাম্বারের জি পেপার রয়েছে। ওকে, 100 নাম্বারের জি পেপার রয়েছে, তার মানে জেনারিক ইলেকটিভ। নেক্সট আমরা চলে যাব সিলেবাসের ক্ষেত্রে, যে সিলেবাসে কি কি রয়েছে। তাহলে ফার্স্ট সেমে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট সেমে আমরা দেখতে পাবো কি কি রয়েছে। ফার্স্ট সেমে অবশ্যই 150 নাম্বারের থিওরি এবং 100 নাম্বারের প্র্যাকটিক্যাল। ওকে, 150 নাম্বারের থিওরি এবং 100 নাম্বারের প্র্যাকটিক্যাল। এবং সেখানে যদি আমরা দেখি যে থিওরি পেপার 1 রয়েছে কনসেপশন টু মিডল চাইল্ডহুড ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, অর্থাৎ এখানে আমরা মেনলি দেখব প্রিনেটাল ডেভেলপমেন্ট, ইনফ্যান্সির ক্ষেত্রে নিওনেট রয়েছে, টডলার রয়েছে, টডলারহুড বলা হচ্ছে, টডলারহুড রয়েছে, আর্লি চাইল্ডহুড রয়েছে, মিডল চাইল্ডহুড রয়েছে। কারণ এখানে আমরা যদি দেখি টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে মিডল চাইল্ডহুড, তার ইস্যুস এবং চ্যালেঞ্জেস। যেমন এখানে প্রিনেটাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা সিগনিফিকেন্স অফ প্রিনেটাল ডেভেলপমেন্ট, হ্যাজার্ডস ডিউরিং ডিফারেন্ট স্টেজেস অফ প্রিনেটাল পিরিয়ড, রোল অফ টেরাটোজেন্স, ফিটাল অ্যাবনর্মালিটিস এটসেট্রা এটসেট্রা জিনিসগুলো আমরা এখানে দেখব। ইনফ্যান্সির ক্ষেত্রে দুটো ভাগ করেছে, একটা নিওনেটদের পর্যায়ে, একটা হচ্ছে টডলারহুডের পর্যায়ে। ঠিক আছে, আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে কোন কোন মোটর স্কিলসগুলো অ্যাকোয়ার করা হবে, পারসেপচুয়াল স্কিলস, মেমোরি, মেন্টাল রিপ্রেজেন্টেশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্য এমার্জিং সেলফ ইত্যাদি। মিডল চাইল্ডহুডের ক্ষেত্রে আমরা কি দেখব, সেন্সিটিভ পিরিয়ডস, দ্য এক্সপিরিয়েন্স অফ স্কুলিং, কারণ এই মুহূর্তে বা এই বয়সে কি হচ্ছে, স্কুলিং এর দিকে যাওয়া হচ্ছে, স্কুলের দিকে যাওয়া হচ্ছে, একাডেমিক অ্যাচিভমেন্ট, জেন্ডার রোলস, সোশ্যাল রিলেশনশিপস, পিয়ার, সিবলিংস অ্যান্ড প্যারেন্টস, কালচারাল ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো আমরা এখানে জানবো। থিওরি পেপার 2, থিওরি পেপার 2 কি রয়েছে, অ্যাডোলেসেন্স অ্যান্ড ইউথ, চ্যালেঞ্জেস অ্যান্ড গাইডেন্স। কেন এখানে গাইডেন্স বলা হয়েছে তোমরা জানো, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা একটা সেন্সিটিভ টাইম পিরিয়ড হয়, দ্যাটস ওয়াই এখানে গাইডেন্সের প্রয়োজনটা কিন্তু অনেকটা বেশি। তাহলে ফার্স্টে কি দেখবো আমরা, ফার্স্টে আমরা দেখবো যে অ্যাডোলেসেন্স অ্যান্ড ইউথ, তার ডেফিনিশন, তার কনসেপ্ট, তার অ্যাডোলেসেন্স অ্যান্ড ইউথ ইন ইন্ডিয়া। থিওরিটিক্যাল পার্সপেক্টিভস এর মধ্যে জি স্ট্যানলি হল, উনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন অ্যাডোলেসেন্ট সম্পর্কে, তোমাদের সাথে শেয়ার করি। উনি বলেছিলেন যে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হয় এটা হচ্ছে একটা ঝড়ঝঞ্ঝার কাল।
ঠিক আছে? স্ট্যানলি হলের এই বিখ্যাত উক্তি কিন্তু খুবই প্রযোজ্য। এরিক এরিকসন, জেমস মার্শিয়ার আইডেন্টিটি ক্রাইসিস থিওরি, ইন্ডিয়ান পার্সপেক্টিভস ইত্যাদি আমরা জানবো। আর কি রয়েছে এখানে? পার্সপেক্টিভ অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টের মধ্যে কিভাবে তাদের আইডেন্টিটি ফর্মেশন হচ্ছে, তাদের অ্যাটিটিউড কিভাবে চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্টস অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। Relationships during adolescence and youth, parent adolescent relationship, sibling relationship, peer relationship, heterosexual relationship, adolescence health, sexuality, mental health and risk behaviors, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তারপর চলে আসছি CC3, অর্থাৎ থিওরিজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট। থিওরিজ অফ হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্টেই আমরা বলবিস থিওরি পড়বো, অ্যাটাচমেন্ট থিওরি, হার্লোজ এথোলজিক্যাল রিসার্চেস আমরা দেখব, সাইকো অ্যানালিটিক থিওরিজ অফ ফ্রয়েড এবং এরিক এরিকসনের থিওরিগুলো দেখব, তাদের ইমপ্লিকেশন চাইল্ড রিয়ারিং এর ক্ষেত্রে। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পিয়াজেট থিওরি রয়েছে, নিও পিয়াজেটিয়ান স্টাডিজ রয়েছে, ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি রয়েছে। এছাড়া লার্নিং থিওরিজের মধ্যে প্যাভলভ থিওরি রয়েছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং এর, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি, বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি, কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরিও কিন্তু এখানে রয়েছে। সিসি ফোরে আমরা কি পড়ব? এখানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল রয়েছে। এই প্র্যাকটিক্যালটি তোমাদের সংশ্লিষ্ট কলেজ বা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস থেকে যারা করবে তোমাদেরকে বলে দেওয়া হবে যে প্র্যাকটিক্যালে কি কি তৈরি করতে হবে এবং কিভাবে কাজটা করতে হবে। এছাড়া প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এখানে CC5 যেটা রয়েছে এখানেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে। এটা হচ্ছে টেকনিক্স অফ অ্যাসেসমেন্ট অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইউথ। ওকে, তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের সেমিস্টার 2। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের সেমিস্টার 2। থিওরি রয়েছে 200 মার্কসের, প্র্যাকটিক্যাল রয়েছে 50 মার্কসের। সেমিস্টার 2তে প্রথম যে কোর পেপার 6 আমরা পড়বো তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাডাল্টহুড অ্যান্ড এজিং, চ্যালেঞ্জেস অ্যান্ড কেয়ার। ইন্ট্রোডাকশন টু অ্যাডাল্টহুড অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের স্টেজেস অফ অ্যাডাল্টহুড, লাইফ স্প্যান অ্যাপ্রোচ, ফ্যামিলি অ্যান্ড ক্যারিয়ার পার্সপেক্টিভ, জেন্ডার ডিফারেন্সেস ইন ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। কারণ উই নো দ্যাট অ্যাডাল্ট পিরিয়ড ইজ মোর অ্যাবাউট দ্য ক্যারিয়ার অ্যান্ড আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ যেটা বেসিক্যালি আফটার অ্যাডোলেসেন্ট থেকে মিড অফ দ্য অ্যাডাল্টহুড ধরা হয়, সেই মুহূর্তে সোশ্যাল অর্গানাইজেশন, সিঙ্গেল লাইফ, ম্যারেজ, ম্যারাইটাল অ্যাডজাস্টমেন্টস, প্যারেন্টহুড, নন প্যারেন্টহুড, ডিভোর্স অ্যান্ড রিম্যারেজ, মিডল অ্যাডাল্টহুডের মধ্যে ডেভেলপমেন্ট অফ সেলফ, রোলস ইন ফ্যামিলি অ্যান্ড মেনটেনিং দ্য ফ্যামিলি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপস, intergeneration relationships, parenting, adult offsprings and their marriage, health and disease, menopause in women, adult sexuality, work and career development. Late adulthood and old age এর ক্ষেত্রে বেসিক্যালি ফিজিক্যাল অ্যাসপেক্টস দেখতে হবে, তাদের হেলথ অ্যান্ড ডিজিজ, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন পার্সোনালিটি, এবং রিটায়ারমেন্টটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট ওল্ড এজের সাথে, অ্যান্ড অল্টারনেটিভ লাইফস্টাইলস ইন লেজার টাইম অ্যাক্টিভিটিস, ডেথ, ডাইং অ্যান্ড বেরিভমেন্ট। CC6 হয়ে গেল। CC7-এ কি রয়েছে? রিসার্চ মেথোডোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু মাস্টার্সে আমাদেরকে শিখতে হবে যখন আমরা সেমিস্টার 2তে থাকি যে কোন কোন বিষয়গুলো রিসার্চের প্রয়োজন, এবং সেমিস্টার 3তে ওটা আরো ডিটেলস হয় এবং আলটিমেটলি সেমিস্টার 4-এ গিয়ে তার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারি। অবশ্যই রিসার্চ কাকে বলে, রিসার্চের বিভিন্ন যে পার্সপেক্টিভ রয়েছে, সায়েন্টিফিক রিসার্চ কি, এক্সপেরিমেন্টাল কেস স্টাডি সার্ভে রিসার্চ কি, সিলেকশন রিসার্চ প্রবলেম কিভাবে তৈরি করতে হয়, রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং কিভাবে করব, টুলস অ্যান্ড টেকনিক্স কিভাবে সিলেক্ট করবে, এবং রিপোর্ট রাইটিং। ওকে, CC8-এ কি রয়েছে? CC8-এ যদি আমরা দেখি অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্সকে অ্যাপ্লাই করব। ফার্স্ট, লেভেলস অফ মেজারমেন্ট, ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল সম্পর্কে তোমরা জানতে পারবে, প্রবাবিলিটি সম্পর্কে জানবে, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্কিউনেস অ্যান্ড কোর্টোসিস, নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলসের ইউজ কি, এলিমেন্টস অফ টেস্টিং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, কত রকমের হাইপোথিসিস হয়, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, টাইপ 1 টাইপ 2 এরর, লেভেলস অফ সিগনিফিকেন্স, ক্রিটিক্যাল ভ্যালু, নন প্যারামেট্রিক টেস্ট, তার মধ্যে আমরা কাই স্কোয়ার, লার্জ স্যাম্পল সাইজের জন্য জেড টেস্ট, এগুলো আমরা দেখব, টি টেস্ট, application of student t-test for difference in means of small samples, correlation, পিয়ারসন আমরা দেখব, পিয়ারসন কোরিলেশন, মোমেন্টাম, এগুলো সমস্ত, রিগ্রেশন অ্যান্ড প্রেডিকশন, এবং অ্যানোভা 1 ওয়ে 2 ওয়ে দুটোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। CC9 এ হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস।
বেসিক্যালি চিলড্রেন উইথ স্পেশাল নিডসের ক্ষেত্রে এই নিডটা কেন দরকার, প্রয়োজনীয়তাটা কেন সেটা জানবো। এছাড়া যে ফিলান্থ্রোপিক, লিগাল অ্যান্ড সোশ্যাল অ্যাপ্রোচ, মেডিকেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, টাইপস অফ ডিসেবিলিটি, রাইটস অ্যান্ড ডিসেবল চিলড্রেন, রোল অফ কনটেক্সট ইন দ্য মিনিং অফ নর্মালিটি অ্যান্ড ডিসেবিলিটি, বেসিক্যালি ডিফারেন্সটা আমরা করবো এখানে। ফিলোসফি অফ ইনক্লুশন, অন্তর্ভুক্তিকরণের ফিলোসফিটা কি, modification of physical and social environment, enabling participation of children with special needs as contributing members of the society, use of assistive devices, চিলড্রেন উইথ কমিউনিকেশন ডিসঅর্ডার্স, অর্থাৎ এই বিষয়টা কি, ডেফিনিশনটা জানবো, ক্লাসিফিকেশনটা জানবো, ক্যারেক্টারিস্টিক্স, টেকনিক্স, রেমেডিয়াল যদি কিছু বিষয় করা যায় এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে সেগুলো, পার্সন উইথ মাল্টিপল ডিসএবিলিটি যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে, হাইড্রোসেফালাস রয়েছে, সেরেব্রাল পালসি রয়েছে, মাল্টিপল স্ক্লেরোসিস রয়েছে, এপিলেপসি, তার সিমটম, তার কজেস, আইডেন্টিফিকেশন, তার অ্যাসেসমেন্ট, তার ম্যানেজমেন্ট, তার রিহ্যাবিলিটেশন, এগুলো সব জানবো। চিলড্রেন উইথ ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এরও কিন্তু প্রকারভেদ, তার সিমটমস এবং কজেস, এডুকেশন, ম্যানেজমেন্ট আমরা এখানে আলোচনা করব। এখানে এবার আবার আসছি প্র্যাকটিক্যাল পেপার CC10-এ, কারেন্ট ট্রেন্ডস ইন হিউম্যান ডেভেলপমেন্ট। বেসিক্যালি তোমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে এখানে, তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাস বলে দেবে। সেমেস্টার 3তে যে ফার্স্ট রয়েছে সেটা হচ্ছে CC11, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড কেয়ারে এডুকেশন কি, তার কেন দরকার, প্রয়োজনীয়তা, লক্ষ্য, উদ্দেশ্য, আউটকাম অফ ECCE ইত্যাদি। এই যে ECCE এর জন্য কোন কোন মডেলগুলো আমরা ইউজ করতে পারি, কোন কোন প্ল্যানিংগুলো আমরা ইউজ করতে পারি, ECCর ক্ষেত্রে রোল অফ টিচার কি, রোল অফ লার্নার কি, রোল অফ প্যারেন্টস কি, সেগুলো দেখব। রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন ECD প্রোগ্রাম, কিভাবে ডেভেলপিং সেন্সিটিভ টু কালচার্স অ্যান্ড ট্র্যাডিশনস কমিউনিটি, মেথডস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর প্যারেন্টস। ওকে, আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু অফ প্লে, থিওরিজ টু অফ প্লে অ্যান্ড প্লের কত রকমের প্রকারভেদ হয়, ইস্যুস অ্যান্ড কনসার্ন রিলেটেড টু ECCE অ্যান্ড ECD প্রোগ্রাম, তার কভারেজ অফ পপুলেশন, আমরা পপুলেশনের ক্ষেত্রে কিভাবে এই প্রোগ্রামটাকে ছড়িয়ে দেবো বা স্প্রেডিং করব, ট্রেনিং অফ পার্সোনাল, যারা এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে সেই সমস্ত পার্সোনালদের কিভাবে ট্রেনিং দেব, অ্যাক্রিডিয়েশন। আচ্ছা, CC12-এ কি রয়েছে, এক্সটেনশন এডুকেশন, বেসিক্যালি এটাকে বলা হয় প্রসার শিক্ষা, টেকনিক্স অ্যান্ড প্রোগ্রামস। এই এক্সটেনশন এডুকেশনের স্কোপ, তার প্রিন্সিপাল, তার অবজেক্টিভস, তার এলিমেন্টস এবং এর ইম্পর্টেন্স কি, বেসিক্যালি ফিলোসফিটাও জানবো। অ্যাডাল্ট লার্নার্স কারা, তাদের কীরকম বৈশিষ্ট্য হয় এবং এই অ্যাডাল্ট লার্নার্সদেরকে আমাদের কোন কোন টাইপের ইনোভেশনসকে অ্যাডপ্ট করতে হয়, ক্লাসিফিকেশন অফ এক্সটেনশন টিচিং মেথডস, কত রকমের এক্সটেনশন টিচিং মেথডস হয়, যে টেকনিক্সগুলো আমরা প্রোগ্রাম প্ল্যানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো কি হয়, হোম সায়েন্স এক্সটেনশন কি, কেন এর প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা একজন হোম সায়েন্স এক্সটেনশন ওয়ার্কারকে তৈরি করব। CC13 যদি আমরা দেখি কি রয়েছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড ওম্যান স্টাডিজ, বেসিক্যালি অবজেক্টিভস, নিডস অফ ওয়েলফেয়ার সার্ভিসেস, ক্লাসিফিকেশন অফ সার্ভিস, তার টাইপস কি কি হয়, ওম্যান স্টাডিজের ক্ষেত্রে তার মানে কি, তার কনসেপ্ট, তার তাৎপর্য, গ্রোথ অফ ওম্যান স্টাডিজ ইন ইন্ডিয়া। আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি তাহলে ওম্যান স্টাডিজে পড়ার যে সংখ্যাটা, স্টুডেন্ট সংখ্যা বাড়ছে। MDG, এই MDG রিলেটেড যে ভিডিও সেটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে UGC নেট পেপার 1-এর যে প্লেলিস্ট সেখানে কিন্তু MDG বেঙ্গলি ভার্সানে রয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, আমি অবশ্যই এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো। Problems and issues related to women in India, female feticide, female infanticide, gender discrimination in nutrition, healthcare and education, female mortality, child marriage, trafficking of women, domestic violence, harassment of women at work, provisions for women in the Indian constitution ইত্যাদি জিনিসগুলো, বেসিক্যালি আর্টিকেলসগুলো আমরা জানবো। আর কি ইম্পর্টেন্ট লেজিসলেশন, কি কি আইন হয়েছে ওম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে, ম্যাটার্নিটি বেনিফিট স্কিম কি কি রয়েছে, পেনশন স্কিমস ফর উইডোজ, রাইটস অফ ওম্যান ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো। ওকে, অবশ্যই তোমাদেরকে জানানো হবে যে কোন কোন পেপারগুলো সিলেকশনের ব্যাপার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু 100 মার্কসের একটা এক্সাম হবে। CC14, আলটিমেটলি আমরা সেমেস্টার 4-এ চলে এসেছি। CC14-এ কি রয়েছে, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন হিউম্যান ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার ফিচার্স। তোমরা জানো অবশ্যই কম্পিউটার সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে, তো সেটাকে একবার রিক্যাপচুলেট আমরা এখানে করে নেব যে হার্ডওয়্যার ফিচার্স অ্যান্ড তার ব্যবহার,
কম্পিউটার অ্যারিথমেটিক নাম্বার সিস্টেম রয়েছে, অনেক ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, অক্টাল, হেক্সা এবং বাইনারি, ডেসিমাল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশন, ইউটিলিটি সফটওয়্যার প্যাকেজেস কি কি রয়েছে, অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে কোন কোন ফিচার্স রয়েছে, কিভাবে করতে হয়, টেক্সট ক্রিয়েশন কিভাবে করব, এডিটিং কিভাবে করব, ক্রিয়েশন অফ ফাইলস কিভাবে হবে, অ্যাপ্লিকেশন অফ সফটওয়্যার প্যাকেজেস ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যেমন একটা এসপিএসএস একটা সফটওয়্যার, এরকম যে সফটওয়্যারগুলো তার কিভাবে ব্যবহার আমরা করব, যখন আমরা ডেটা অ্যানালিসিস করব কিভাবে তার ইউজটা আমরা নেব, ইউজ অফ সফটওয়্যার প্যাকেজ ফর প্রিপেয়ারিং স্লাইড শোজ, প্রেজেন্টেশন, রিসার্চ পেপারের জন্য কিভাবে করব, সেমিনার বা কনফারেন্সে, ইন্টারনেট তার হিস্ট্রি কি, তার ফান্ডামেন্টাল ফাংশনস কি, ইউজ অফ ইন্টারনেট ফর অ্যাক্সেসিং রিসার্চ লিটারেচার অন হিউম্যান ডেভেলপমেন্ট আমরা এখানে দেখব। সেমিস্টার ফোরে যে কোনো একটা তোমাদেরকে ডিএসসি পেপার সিলেক্ট করতে হবে। কি কি রয়েছে? ফ্যামিলি নিউট্রিশন অ্যান্ড হেলথ, লিটারেচার, মিডিয়া অ্যান্ড চিলড্রেন, হোম অ্যান্ড কমিউনিটি রিসোর্স ডেভেলপমেন্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সেই সিলেকশনের ওপর বেস করে তোমাদের ডিএসসি পেপারের সিলেবাস হবে। যেমন ফ্যামিলি নিউট্রিশন অ্যান্ড হেলথের এখানে রয়েছে সিলেবাস। তারপর যদি আমরা দেখি লিটারেচার, মিডিয়া, চিলড্রেনের সিলেবাস রয়েছে। আমরা যদি দেখি হোম অ্যান্ড কমিউনিটি রিসোর্স ডেভেলপমেন্ট, ইটস ডিপেন্ড তোমরা কোন ডিএসসি পেপারটা সিলেক্ট করছো। ওকে, ডিএসসি টুর ক্ষেত্রেও যে কোনো একটা সিলেক্ট করতে হবে। মেন্টাল হেলথ ইন ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, টেক্সটাইল অ্যান্ড ক্লোদিং, আর অ্যাপ্লিকেশন অফ রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল মেন্টাল ডেভেলপমেন্ট, এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সেই অ্যাকর্ডিং সিলেবাস তোমরা দেখে নেবে। এখানে প্রত্যেকটা সিলেবাস কিন্তু মেনশন করা রয়েছে। এবার চলে আসি স্কোর পেপার 15, যেটা বেসিক্যালি ডিসার্টেশন, যেটা বলছিলাম। খুব শীঘ্রই তোমাদের মাস্টার ডিগ্রিতে ডিসার্টেশন কিভাবে করতে হয় এবং সেই ডিসার্টেশনটাকে আমরা তৈরি কিভাবে করব, কি কিভাবে আমরা আমাদের কাজটাকে করতে পারি, সাম আপ করতে পারি, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। এবং ইট ইজ টিপিক্যালি বেসড অন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, কারণ তারা কোথাও না কোথাও বুঝতে একটু প্রবলেম ফিল করে যে কিভাবে আমরা মাস্টার ডিগ্রিতে ডিসার্টেশন তৈরি করব। তো তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই ওই রিলেটেড ভিডিও চ্যানেলে চলে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং কোর পেপার 16-এ কি রয়েছে? কোর পেপার 16-এ ডিসার্টেশন পার্ট 2 রয়েছে। ডিসার্টেশন পার্ট 1-এ বেসিক্যালি ইন্ট্রোডাকশন রইবে, রিভিউ অফ লিটারেচার থাকবে, মেথডোলজি করব। ডিসার্টেশন পার্ট 2-তে প্রসেসটাকে আমরা বলবো রেজাল্ট অ্যান্ড ডিসকাশন আর কনক্লুশন, অর্থাৎ একটাই ডিসার্টেশনকে দুটো ভাগ করে কিন্তু দেওয়া হয়েছে। তাই এই যে কমপ্লিট সিলেবাস ডিসকাশন, আই হোপ দ্যাট ইউটিউবে কোথাও পাবে না হিউম্যান ডেভেলপমেন্ট সাবজেক্টের ওপর যে কমপ্লিট সিলেবাস ডিসকাশন ক্যালকাটা ইউনিভার্সিটির কি কি রয়েছে, কি কি করতে হবে, কি কি সিলেকশন আমাদের করতে হয়, সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া রইলো। তোমরা অবশ্যই ভিডিওকে চাও আর একবার দেখতে পারো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো, মেল আইডি রয়েছে, মেল করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।